হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেন করব টোকিও গhoul অ্যানিমে। আর সত্যি বলতে এই সিরিজটা খুবই মারাত্মক। তো চলো আমরা আজকে এই নতুন সিরিজটা নিয়ে শুরু করি, টোকিও গhoul সিজন 1 এপিসোড 1 দিয়ে। সো গল্পটা শুরু করার আগে আমরা জেনে নিই আসলে গুল কি। গুল হচ্ছে মানুষদের মতো দেখতে, বাট মানুষদের থেকে কিছুটা আলাদা। যেমন তাদের কিছু স্পেশাল সুপার পাওয়ার রয়েছে। আর গুল মূলত বেঁচে থাকে মানুষদের খেয়ে, কিন্তু এদের দেখলে কেউ বুঝতে পারবে না যে এরা গুল, কারণ এদেরকে পুরো মানুষদের মতোই দেখতে হয় এবং তাই তারা মানুষদের সাথেই থাকে। যাই হোক, চলো আমরা গল্প শুরু করি। আর গল্পের মেন ক্যারেক্টার হলো কেন কানেকি। খুব সিম্পল একজন ছেলে, এবং কিন্তু সিজন 1 এর শেষ দিকে আমরা দেখতে পারবো এই সিম্পল ছেলেটাই কিভাবে ভিলেন হয়ে ওঠে। আর কানেকির বন্ধুর নাম হচ্ছে হিদোশি। বাদবাকি ক্যারেক্টারগুলো আমরা গল্পের আগে জানতে পারবো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত অ্যানিমেটাকে। তো প্রথম এপিসোডের শুরুতেই হেলিকপ্টার থেকে টোকিও শহরের সিন দেখায়। আর হেলিকপ্টার থেকে অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে একটি অনুপ্রবেশকারী 20 নম্বর ওয়ার্ডের একোয়া বিল্ডিং এ দেখা গেছে। হতে পারে সে অনুপ্রবেশকারী একজন গুল। আর তখনই আমাদেরকে সেই গুলকে দেখানো হয় যে খুব নির্দয়ভাবে মানুষদেরকে খেতে থাকে। আর তখনই সেখানে একটি লোক আসে এবং সেই লোকটা বলে, এবার আমি বুঝতে পারলাম কেন সবাই তোমাকে পেটুক বলে। আর তখন সেই গুল বলে, তুমি কি জানো না খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করতে নেই? তখন সেই লোকটা বলে, আমি উপর মহল থেকে অর্ডার পেয়েছি, তোমাকে জ্যান্ত ধরে নিয়ে যেতে হবে, কিন্তু তুমি যদি খারাপ না ভাবো তাহলে আমি তোমার শরীরে কিছু অংশ কাটতে চাই। আর তখন সেই লোকটা সেই গুলের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই গুল লোকটার হাত থেকে সেই অস্ত্রটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সে একটা উঁচু জায়গায় উঠে আর বলে, এমনিতেও আমার তোমার সাথে খেলার কোনো ইচ্ছাও নেই। এই বলে সে লোকটার অস্ত্রটা ফেলে দেয় সেখানে। তারপর সিন চেঞ্জ হয়, আমাদেরকে একটা ক্যাফের সিন দেখায়, যেখানে আমাদের গল্পের মেন ক্যারেক্টার কেন কানেকি বসে আছে, যে তার বন্ধু হিদোশির সাথে ক্যাফেতে বসেছিল। হিদোশি একটা কথায় খুব জোরে জোরে হাসতে থাকে। হিদোশি বলে, তুমি কি তোমার প্রথম ডেট বুকস্টোরে করবে? আর তখন কেন বলে, এতে হাসির কি হলো? তারপর কেন বলে, আমি যদি তাকে বার্গার খাওয়াতে নিয়ে যাই তাহলে কেমন হবে? হিদোশি বলে, আমার মনে হয় না যে সে ইমপ্রেসড হবে, কিন্তু তুমি এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারো যেখানে সে পছন্দ করবে, মজা পাবে। কেন তাকে জিজ্ঞাসা করে কোন জায়গায়? তখন হিদোশি বলে, আরে আমি যদি জানতাম তাহলে আমি কি তোমার সাথে এখানে বসে থাকতাম? আর তখন হিদোশি সেই ক্যাফেতে কাজ করা একটি মেয়ের দিকে ইশারা করে বলে, কেন কি এটাই কি সেই মেয়ে যার কথা তুমি বলছিলে? কানেকি বলে, আরে না না, এটা সেই না। কানেকি বলে, আরে না না, এটা সেই না, কিন্তু এই মেয়েটাও খুব সুন্দর দেখতে। এরপর সেই মেয়েটা অর্ডার নেওয়ার জন্য তাদের কাছে যায়। তখন হিদোশি সেই মেয়েটার নাম জিজ্ঞাসা করে এবং মেয়েটা বলে, আমার নাম কিরিশিমা। তখন হিদোশি বলে, তুমি কি কাউকে খুঁজছো যে তোমার বন্ধু হবে? এটা শুনে তুকা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তখন কানেকি বলে, হিদোশি এসব কেন করছো? এর জন্য আমাদেরকে এখান থেকে বের করে দিতে পারে। তখনই ক্যাফের মধ্যে একটা মেয়ে আসে আর কানেকি হিদোশিকে বলে যে এটাই সেই মেয়ে যাকে সে পছন্দ করে। হিদোশি সেই মেয়েটাকে দেখে বলে, আমার মনে হয় না যে তোমার সাথে ওর কোনো জুটি হবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করতে পারো, আমি এখন যাই। হিদোশি কানেকিকে গুড লাক জানিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর কানেকি সেই মেয়েটার দিকে দেখতে থাকে আর মেয়েটাও কানেকির দিকে দেখে হাসতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আবারও হিদোশিকে দেখানো হয়। হিদোশি বলে, আমি ভাবিনি যে তোমার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে সে। তখন কানেকি বলে, রবিবার আমরা বুক স্টোরে যাওয়ার জন্য প্ল্যান করেছি। তখন হিদোশি বলে, আমার মনে হয় না যে বুক স্টোর ডেটের জন্য ভালো হবে, কিন্তু তবুও ঠিক আছে, আমার তরফ থেকে গুড লাক। অন্যদিকে আমাদের একজন পুলিশ অফিসারকে দেখানো হয় আর সেই পুলিশ অফিসার একটা লাশকে দেখে বলে, গোলস জানোয়ারদের থেকেও অনেক খারাপ হয়। এরপর সিন শেষ হলে আমাদের কানেকি আর সেই মেয়েটাকে দেখানো হয় যার নাম রিচ। তারা দুজন বসে কোনো এক বইয়ের লেখকের ব্যাপারে কথা বলতে থাকে। আর সেই কথা বলতে বলতে কানেকির হঠাৎ কাশি চলে আসে এবং রিচ তাকে বলে, কানেকি তুমি কি ঠিক আছো? কানেকি বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি কিছু খাচ্ছ না কেন? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তখন রিচ বলে, আরে না না, আমি আসলে ডায়েটে আছি। এরপর তারা সেখান থেকে বাইরে চলে আসে আর রিচ কানেকিকে বলে, আমি সেই জায়গায় থাকি যে জায়গায় গুলসের দেখা গিয়েছিল। কানেকি বলে, আরে ভয় পেও না, আমি তোমাকে তোমার বাড়ির দিকে ছেড়ে দিচ্ছি। এরপর তারা দুজন কথা বলতে বলতে সেখান থেকে যেতে থাকে আর দুজনের ব্যাপারে আরো কিছু জানতে থাকে। আর তখনই একটা গলির কাছে এসে রিচ বলে, কানেকি আমার ঘর এইদিকে। এরপর কানেকি আর রিচ সেই শুনশান গলির দিকে যেতে থাকে। তখন আমাদের তুকা কিরিশিমাকেও দেখানো হয় আর সেই কানেকি আর রিচকে সেই গলিতে যেতে দেখে। এরপর আমাদের আবার কানেকি আর রিচকে দেখানো হয়। রিচ বলে, আমরা চলে এসেছি। আর তখন কানেকি বলে, রিচ আমরা কি আবার দেখা করতে পারবো? আর রিচ বলে, আমাদের বইয়ের ব্যাপারে একই ইন্টারেস্ট আর আমাদের বয়সও সমান আর অনেক কিছু আছে যেগুলো আমাদের সিমিলার। আর এই বলে রিচ কানেকির অনেক কাছে চলে যায় আর তারপর সে বলে, কানেকি আমি তোমাকে পছন্দ করি। আর তখন হঠাৎ করে কানেকি কিছু অনুভব করতে পারে আর যখন সে দেখে তখন তো সে পুরো অবাক হয়ে যায়, কেননা রিচ তার কাঁধে পুরো কামড় বসে দিয়েছিল। কানেকি কিছুই বুঝতে পারে না। আর রিচ বলে, সত্যি তোমার রক্তের টেস্ট অনেক ভালো। এরপর রিচ বলে, বই ছাড়াও আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে মানুষদের খাওয়া আর তাদের এই বইয়ের মুখটা দেখা। আর তখনই কানেকি সেখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু রিচ তাকে ধরে নেয় আর তাকে মারার জন্য এগোতে থাকে। আর তখনই রিজের গায়ে কনস্ট্রাকশনের কিছু রড এসে পড়ে এবং সেখানেই রিজ মারা যায়। আর কানেকি তার চোখের সামনে সেই সব দেখতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের কানেকিকে দেখানো হয় আর সে একদম আলাদা একটা জায়গায় ছিল। কানেকি বলে, আমার মনে হচ্ছিল যে আমি রিজের সাথে ডেটে এসেছি, কিন্তু এটা কোন জায়গা? আমি কি মারা গেছি? আর সেই সময় আমরা কারোর আওয়াজ শুনতে পাই আর সেই লোকটা বলে তাড়াতাড়ি অর্গান ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করো।
তার কিছুক্ষণের পর কানিকের জ্ঞান ফিরে আসে আর কানিকের একটা চুল লাল লাল কালো হয়ে গিয়েছিল। আর এই ধরনের চোখকে কাকুগান বলা হয়। মনে রাখবে এই চোখকে কাকুগান বলা হয়, কেননা পরের এপিসোডগুলোতে আমরা এর ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবো। এরপর আমরা জানতে পারি যে রিজের অর্গানগুলো কানিকের খারাপ অর্গানগুলোর সাথে ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়েছে, নইলে কানিকিকে বাঁচানো যেত না। এরপর আমরা দেখতে পাই যে কানিকি খাবার খেতে থাকে, সে কিছু খাবার খায় আর বলে এটা কি বাজে খেতে। তখন সেখানে ডক্টর আসে আর কানিকিকে দেখে বলে, আমি শুনলাম তুমি কিছু খাচ্ছ না, তবে ভয়ের কিছু নেই, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কানিকি বলে, আমি খাবারের স্বাদ পাচ্ছি না, যখনই আমি কিছু খাই তখনই একটা অদ্ভুত স্বাদ পাই। তখন ডাক্তার বলে, তুমি তো অনেক দিন ধরে বিছানায় আছো, তাই এরকম মনে হচ্ছে, কিছুদিন পর এটা আপনি ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ। এরপর কানিকিকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় আর কানিকি তার ঘরের দিকে যেতে থাকে। কানিকি যেতে যেতে বলতে থাকে, সব কিছুই তো নর্মাল লাগছে, কিন্তু তবুও কেন আমার ভেতরটা এরকম লাগছে। যখন সে ঘরে আসে তখন দেখে হিদুষি তার জন্য তার ফেভারিট খাবার হ্যামবার্গার পাঠিয়েছে এবং তার সাথে একটা চিঠিও লেখা আছে। এরপর সে ঘরের ভেতরে ঢুকে এবং টিভি চালিয়ে বসে যায় আর তার সাথে গোটা সমস্ত ঘটনার ব্যাপারে সে ভাবতে থাকে। এরপর টিভিতে একটা লোক বলে যে একজন গোল কোনো খাবার ছাড়া 1 থেকে 2 মাস টিকতে পারবে। এরপর টিভিতে একটা লোক বলে একজন গোল কোনো খাবার ছাড়া 1 থেকে 2 মাস টিকতে পারবে, আর একটা গোল মানুষদের খাবার একদমই খেতে পারবে না। মানুষদের খাবার বলতে যেমন শাকসবজি, মাছ, মাংস, মানে সমস্ত কিছুই, যে সমস্ত নর্মাল খাবার মানুষরা খেতে পারে সেই সমস্ত কিছু কিন্তু গোলরা খেতে পারবে না। তারা শুধু মানুষদের মাংসই খেতে পারবে, আর তারা মানুষদের থেকে একদমই আলাদা হয়। আর এই সব শুনে কানিকি একদমই ঘাবড়ে যায়, কেননা তার সাথেও ঠিক এমনটাই হচ্ছিল। এরপর কানিকি রান্নাঘরে গিয়ে একটি বার্গার নিয়ে সেটা খাবার চেষ্টা করে, কিন্তু সে খেতে পারছিল না। সেই কারণেই কানিকি সেই বার্গারটাকে জোর করে খেয়ে নেয় আর তার সঙ্গে সঙ্গে সেটা বমি হয়ে বের হয়ে যায়, যেটা থেকে কানিকি অনেক ভয় পেয়ে যায়। আর সেই কারণেই সেখানে থাকা সমস্ত খাবার সে খেতে থাকে, কিন্তু তবুও তার খাবার আর ভিতরে যাচ্ছে না, সাথে সাথে বমি হয়ে বের হয়ে যায়। এরপর কানিকি হিদুষি পাঠানো হ্যামবার্গার খায়, থেকে ফেভারিট খাবার ছিল তার, কিন্তু সেটাও সে খেতে পারে না। এরপর সিন চেঞ্জ হলে আমাদের হিদুষিকে দেখানো হয় যে কানিকিকে বারবার কল করতে থাকে। তখন সেখানে বসে থাকা একজন হিদুষিকে জিজ্ঞাসা করে, সে কি তোমার বন্ধু? হিদুষি বলে, হ্যাঁ সে আমার বন্ধু, আর সে আজকে হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছে, কিন্তু সে আমার ফোন ধরছে না কেন বুঝতে পারছি না। তখন সেই লোকটা বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কবে বন্ধুত্ব ভেঙে দিতাম। তখন হিদুষি বলে, কানিকি আমার ছোটবেলার বন্ধু, একদম বেস্ট ফ্রেন্ড। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আবার কানিকিকে দেখানো হয় যে নিজের মন শান্ত করার জন্য বাইরে একটু হাঁটতে হবে। তখনই কানিকি নিজের কন্ট্রোল হারাতে থাকে মানুষদের দেখে, কেননা মানুষদের দেখে তার খেতে ইচ্ছা করে। আর তখনই কানিকি বাড়ির দিকে দৌড়াতে থাকে যাতে সে কারো ক্ষতি না করে দেয়। ঘরে এসে সে আয়নায় নিজের চেহারা দেখে আর তখন তার কাকুকান আয়ু অ্যাক্টিভ হয়ে যায়। সে তার চোখের দিকে তাকিয়ে বলে, এটা কি হলো আবার? আর তখনই কানিকি তার আয়নায় রিচকে দেখতে পায়, সেই কারণে সে আয়নাটাকে ভেঙে দেয়। এরপর সে একটা চাকু নেয় এবং বলে, আমি যদি গুল হই তাহলে আমার এই চাকুতে কিচ্ছু হবে না। তাই সে সেই চাকুটা দিয়ে তার পেটে মারে, কিন্তু সেই চাকুটাই ভেঙে যায় আর কিছুই হয় না। তারপর সিন চেঞ্জ হলে কানিকি বলে, মানুষদেরকে মারো আর তাদের মাংস খাও। কানিকি খিদের জ্বালায় নিজের কাছ থেকে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিল এবং এখন কানিকি অর্ধেক গোল আর অর্ধেক মানুষ হয়ে গেছে। তারপর সে একটা গন্ধ পায় আর বলে, এই গন্ধটা একদম আমার মায়ের হাতের রান্নার মতো গন্ধ। কানিকি সেই গন্ধের পেছনে পাগলের মতো যেতে থাকে, আর যখন সেই গন্ধটার কাছে পৌঁছে যায় তখন সে দেখে যে একটা গোল একটা মানুষকে খাচ্ছে। কানিকি কাঁদতে কাঁদতে বলে, একটা মরা মানুষের গন্ধ কিনা আমার মায়ের খাবারের মতো লাগছিল। তখন সেই গোল বলে, আচ্ছা তুমি কি একজন গোল? আমি তোমাকে বেশি খাবার দিতে পারবো না, কেননা আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, কিন্তু তুমি এই ছোটো টুকরোটা রাখতে পারো। তারপর আরেকজন গোল এসে সেই গোলটার মাথা ঘুরিয়ে দেয় আর বলে, এটা আমার এলাকা। এরপর সে কানিকির দিকে তাকিয়ে বলে, তোমার কাছে শুধুমাত্র একটা চোখই কাকুকান আছে, এটা অনেক অদ্ভুত। এই বলে সে কানিকিকে মারতে থাকে আর সে বলে, তোমার সাহস কী করে হয় আমার এই এলাকাতে আসার? কানিকি বলে, আমি এসব কিছু জানি না, আমি শুধু এখানে এমনি হাঁটতে বেরিয়েছিলাম। আর এরপর সেখানে আরো একটা গোল চলে আসে আর সেটা ছিল টোকা কিরিশিমা, যাকে আমরা ক্যাফেতে দেখেছিলাম। টোকা বলে, এই এলাকা তোমার কবে থেকে হয়ে গেল নিশিও? বলে যাও না, এটা রিজের এলাকা। তখন নিশিও বলে, আমি জানি সে পাগল মেয়েটা মারা গেছে। এরপর তারা একে অপরকে অ্যাটাক করে দেয়, তুকা নিশিওকে অনেক বেশি আহত করে দেয়, তাই নিশিও সেখান থেকে পালিয়ে যায়। তখন তুকা সেই লাশটার হাত তুলে বলে, তোমার এটা লাগবে? কানিকি বলে, না আমি একজন মানুষ, তাই আমি একদমই এগুলো খেতে পারবো না। তখন তুকা বলে, আরে তুমি সেই না যে রিজের সাথে ছিলে, তুমি কি করে বেঁচে গেছো রিজের হাত থেকে? তখন তুবা আবার তাকে সে হাতটা খেতে বলে। কানিকি বলে, আমি যদি এটা খাই তাহলে আমি আর মানুষ থাকবো না। তুকা বলে, বেঁচে থাকার জন্য তোমাকে তো এটা খেতেই হবে। এই বলে তুকা মাংসের একটা টুকরো কানিকির মুখে ঢুকিয়ে দেয়, আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা কমেন্ট করে জানাও এই এনিমিটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম আরও ভালো এনিমি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে